বিচার শুধু আখিরাতে না, দুনিয়াতেও হয়। যার নাম হলো জুলুম, জুলুমের বিচার দুনিয়াতেও হয়, আখিরাতেও হবে, কোনো সন্দেহ নেই। দুনিয়াতেও আল্লাহ জালেমদেরকে ছাড় দেন না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ফুজালা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি, একেবারে আমার অন্তর থেকে বলছি। যদিও আমার কিছু সময় এখানে ব্যয় হয়েছে, আমার ক্লান্তি ছিল এবং বিরক্তি হচ্ছিলাম যখন শুরু করছিল, কিন্তু আল্লাহ তাআলার কি মেহেরবানি, আমার বিরক্তি দূর হইয়া আমি যতটুকু ক্লান্তি ছিল, আমার ক্লান্তি সব দূর হয়ে তাদের প্রতি এই যে সুলতান মাহমুদ এবং যিনি এখানে এলান করেছেন, ওনাদের যে একটা স্পৃহা, এই 70 বছরের পুরাতন মাদ্রাসাটাকে আমরা একটু দেখবার চাই। কারণ আমরা এখানে তাসা থেকে শুরু করে যা পড়েছি, এরা আমাদের কাছে পাওনা আছে। এই দ্বীনি মাদ্রাসার পেছনে যে একটা মেহনতের উদ্যোগ নিয়েছে, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের এই কাজে আরো বরকত দান করেন, আমিন। আচ্ছা, আমাদের কাছ থেকে যদি দোয়া পাওনা হয়, মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব এবং সদরুল মুদাররিসিন এবং সদরে মুহতামিম যিনি এবং এলাকার আপনারা যারা আছেন, আপনাদের কাছ থেকে কি তারা দোয়া কম পাওনা না আরো বেশি? এবার একটু বাড়ি থেকে খেয়াল করে দেখেন তো, লজিং রাইখা অথবা এই মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে টাকা দিয়া মাদ্রাসাকে উন্নতি কইরা ঠকছেন না জিতলেন? বলেন, ঠকলেন না জিতলেন? আমরা সবাই জানি। একটু খেয়াল করে জবাব দিয়েন। দরজা লাগাই কে, ঘুমিয়ে যাই যে। ঠিক বলে, দরজা লাগাই কে আছে, ঘুমাই গেছে গানে যে সজাগ থাকে। এবার বলেন, ঘরের দরজা লাগাই কে, ঘুমিয়ে গেল যে না সজাগ থাকে যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলেন, ঘরের দরজা লাগাই কে, মাকে না। আমি আপনার সিলেটি ভাষায় ওয়াজ করা লাগবে, আমার মাত বুঝুন না। আর কইলে কিছুটা কইতাম পারবো। আলহামদুলিল্লাহ 27 বছর সিলেটে ওয়াজ করে কি আপনারা নুন নিমক খাইয়া কোনটা হিকছি না মনে করছেন? 95% পারি। এটা আপনারা খান্ডা পাইয়া যদি সিলেটি মাত মাতি, এটা ওই মায়ের খান্ডাত দিয়া নানির বাড়ির গল্প হওয়ার মতো নইব। এর লেগে আপনারা খান্ডাত কোনটা কইতাম না ভিতর কিছু হয়ে গেছে। এটা কই হয়েছে না কিছু? এটা সিলেট ওই ঢাকা গেলে, চট্টগ্রাম গেলে, আমাদের বিবাড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ গেলে আমরা মাত কিছুটা মাতি। যারা ঘুমাই জায়গা সিলেটি মাত কিছুটা শুনলে পরে তাড়াতাড়ি হজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলেই অন্তর থেকে বলছি, আমরা নিমুখ হারাম নয়। এই 27 বছর সিলেটে আসার দ্বারা যে জিনিসগুলি পেয়েছি, বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গায় গেলে এই মায়া মোহাব্বত, আলেমদের প্রতি এত ভালোবাসা অন্য কোথাও আমার জীবনে অন্তত আমি পাই না। এটা আমার অভিজ্ঞতা বলছি না। আলহামদুলিল্লাহ পাই দিয়া বাকি তো কোন না ফির সাথে অনুমতি দেবেন একসাথে জোরে কোন আলহামদুলিল্লাহ। এক দুইটা স্বতন্ত্র কথা আপনাদেরকে শোনাই। সাক্ষাতে জিজ্ঞেস করলে আমাদের সিলেটের মানুষকে, ভাইজান কেমন আছেন, কৃষক হোক, চাষাবাদকারী হোক, আলিম হোক, আর যে কোনো লোক হয়, জিজ্ঞেস করলে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। বিদায়ের সময় যখন বলি ভাই চলে যাচ্ছি দোয়া করবেন, কয় আল্লাহর হাওয়ালা। সাক্ষাতে কই আলহামদুলিল্লাহ, বিদায়ের বেলায় কই আল্লাহর হাওয়ালা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বিল্লাহ আল্লাহ, আমি বাংলাদেশের কোথাও এই শব্দগুলি পাই না যে বিদায়ের সময় বললে চলে যাচ্ছি দোয়া করেন, তখন একটা সংক্ষিপ্ত কথা বলে বিদায় দেন আপনারা, আল্লাহর হাওলা। আলহামদুলিল্লাহ বলবেন না? স্কুল কলেজের ছাত্রী যারা, রোদ নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, আমি প্রথম আসলে দেখলে অবাক হইতাম। বিশেষ করে আমার প্রোগ্রাম তো এক সময় গোলাপগঞ্জ, বিয়ানীবাজার খুব বেশি ছিল।